অনেক ড্রাইভারও হচ্ছে মানে অসচেতন। আমাদের খুলনা মোংলায় একটা পরিবার থেকে ওই যে বর কনে সহ মারা গেছিল। এই ব্যাপারগুলো খুব খারাপ লাগে যখন আমরা আহ, এইগুলো দেখি। আচ্ছা, বাসে আসার সময় এই বিষয়গুলো মনে পড়তেছিল যে তবে এই মানে যদি এরকম হয় যে প্রশাসন যদি চায় যে যখন বাস ড্রাইভাররা যাবে একটু ডোপ টেস্ট করা বা একটু মানে তারা মানসিকভাবে কতটুকু রেডি আছে গাড়ি চালানোর জন্য, এটা যদি টেস্ট করা যায়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সেক্ষেত্রে অনেকগুলো মানুষের হয়তো জীবন বেঁচে যাবে। ভয়াবহ দুর্ঘটনা অনেক হয়, বিশেষ করে কিছু কিছু গাড়ি আছে অনেক খুব বাজেভাবে চালায়। এটা বাজেভাবে চালানোর একটা বিষয় খেয়াল করছি আমি একদিন। বাসের কন্ডাক্টর এবং ড্রাইভারকে জিজ্ঞেস করছি, ভাই এত দ্রুত তো চালানোর কিছু নাই। বলছে, ভাই আমাদের শিডিউল থাকে, ওই মিলায় ওই সময় ভিতরে পৌঁছানো লাগে। তো এই জন্য তারা কেন যে এরকম করে বুঝতে পারি না, কিন্তু এতগুলো মানুষের যদি ক্ষতি হয়ে যায়, প্রায় মানে একটা বাসে তো 52 জনের মতো থাকে, 52 জন আরও স্টাফরা থাকে। এই জন্য একজনের উপরে নিয়ন্ত্রণ করে অনেক ব্যাপার। এটা আমার যে প্রশাসনের পক্ষ থেকে যদি এরকম হতো যে একটা নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে মানে টেস্ট করা হবে, ড্রাইভার তো গাড়ি ছাড়ার আগেই রেডি থাকে, সেখানে টেস্ট করে করে ছাড়বে। ড্রাইভারটা ডোপ টেস্ট করবে যে নেশাগ্রস্ত কিনা বা গাড়ির মানে আসলে মানে সে প্রশিক্ষণ প্রাপ্ত কিনা। এই ব্যাপারগুলো 100% শিওর হয়ে তারপরে গাড়িগুলো ছাড়লে অনেকটা ভালো হয়।